আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজ আমি আপনাদেরকে কুশি কাটার কাজ দেখাবো। কুশি কাটার কাজের যে প্রথম ধাপটা, কিভাবে চেন তৈরি করতে হয়, সেই ধাপটা আজ আমি আপনাদেরকে শেখাবো। তো এই কুশি কাটার কাজ শেখার জন্যই প্রথমে আমাদের লাগছে উলের সুতা। তো আমি এখানে উলের সুতা নিয়েছি, যাতে আপনারা সহজে শিখতে পারেন বা বুঝতে পারেন এই জন্যে। আর লাগছে হুক বা সুই, যেটাই বলেন না কেন। তো এটা আপনারা যে কোনো সুই সুতার দোকান, যেখানে লেস ফিতা বা আপনার সুই এমনি নর্মাল সুই সুতা এগুলো পাওয়া যায়, তো সেই দোকানেই আপনি এই হুকটা কিনতে পাবেন। তা আমার এটা হচ্ছে 1.6 মিলিমিটার হুক, এটা উলের কাজ করার জন্য। আর লাগছে একটা কেচি। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিট দেওয়া। আমরা যখন কুশি কাটার কাজ করব, চেন তোলার আগে প্রথমে আমাদেরকে গিট দেওয়াটা শিখতে হবে। তো মনে হয় সবাই মোটামুটি গিট দেওয়াটা পারেন। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাতের দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের সাথে সুতাটাকে এইভাবে পেঁচিয়ে এই মাঝখান থেকে এই যে সুতার যে ছোট অংশটা আছে, সেই অংশটাকে এইভাবে টানলেই এটা হচ্ছে গিট দেওয়া। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে হাতের দুইটা আঙ্গুলের সাথে আমি সুতাটাকে এইভাবে পেঁচালাম। পেঁচানোর পরে আমি এই সুতার ছোট অংশটাকে এই ঘরের ভেতর দিয়ে এভাবে টেনে, এই যে হয়ে গেল গিট দেওয়া। তো আপনি যখন এই ছোটো অংশটা ধরে এভাবে টানবেন, তখন কিন্তু এই যে ঘরটা আছে এটা ছোট হয়ে যাবে। আবার যখন এভাবে টানবেন, তখন এই ঘরটা কিন্তু আবার বড় হয়ে যাবে। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার সুতাটা ধরা। সুতাটা অনেকে অনেকভাবে ধরে। আপনি এইভাবে পেঁচিয়ে এভাবে সুতাটাকে ধরতে পারেন। তারপরে আপনি ঠিক এভাবেও সুতাটাকে ধরতে পারেন। এই বড় অংশটা এভাবে পেঁচিয়ে এই নখের এদিক দিয়ে বের করে ছোট অংশটাকে এভাবে ধরতে পারেন। আবার আপনি সুতাটাকে এভাবেও ধরতে পারেন। আমি দেখাচ্ছি। এভাবে হাতের এদিক দিয়ে ধরে এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা এভাবে ধরতে পারেন। দেখেন, আমি আমারও দেখাচ্ছি। ছোট অংশটা হাতের এই পাশে থাকবে এবং বড় অংশটা এই দিক দিয়ে এভাবে উঠিয়ে এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন এবং এই যে সুতাটা, এটা এই দুই নখ দিয়ে এভাবে ধরেও আপনি কাজ করতে পারেন। তো সুতা যেভাবেই ধরেন না কেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সুতাটা যেন টাইট থাকে, তাহলে আপনার কাজটা ভালো হবে। তো আমি সুতাটা এইভাবেই ধরে থাকি। আমি এখন সুতাটা এইভাবে ধরছি। ধরে আমি প্রথমে একটা গিট দিয়ে নিচ্ছি, আপনাকে দেখাচ্ছি। আমি এভাবে একটা গিট দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সুতাটাকে আমি এভাবে ধরছি। তারপরে আমি এখন এই গিটটার ভিতরে সুইটাকে এভাবে নিয়ে এই গিটটা ছোট করে দেবো। এভাবে ছোট করে দেওয়ার পরে এই যে দেখেন, এইভাবে এই যে হুকের যে বাঁকানো অংশটা আছে, এই অংশটাতে আমি সুতাটাকে পেঁচাবো। এভাবে পেঁচিয়ে এইভাবে এই ঘরটার ভিতর দিয়ে এইভাবে নিয়ে আসবো। আমি আবারও দেখাচ্ছি। এই যে সুইটা রয়েছে, সুইটার সাথে আমি এই সুতাটাকে এইভাবে পেঁচাবো। পেঁচিয়ে এই ঘরের ভেতর দিয়ে এইভাবে নিয়ে আসবো। তো হয়ে গেল আমার ছোট্ট একটা চেন। তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি এই সুতাটাকে এইভাবে গিট দিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে এভাবে ছোটো করে নিলাম। তারপর সুইটাকে এইভাবে এই যে ফাঁকা ঘরটা রয়েছে এর মধ্যে সুইটাকে দিয়ে টেনে আমি ছোট করে নিলাম। এবার আমি এই যে সুইয়ের যে বাঁকা অংশটা রয়েছে, এই বাঁকা অংশটার সাথে সুতাটাকে এইভাবে পেঁচাবো। পেঁচিয়ে এই ঘরের ভেতর দিয়ে এইভাবে বের করে নেব। আমি আবারও দেখাচ্ছি। এই সুইটার সাথে আমি এই সুতাটাকে এইভাবে পেঁচিয়ে এই ঘরের ভেতর দিয়ে এইভাবে বের করে নিয়ে আসবো। তো এটা খুবই সহজ একটা কাজ, আপনারা যদি একটু মনোযোগের সাথে করেন। আর এই যে ঘরটা ছোট বড় করা, এই যে আমি বড় করছি, আবার এই আঙ্গুলের সাথে টেনে ছোট করছি, এই কাজটা যদি করতে পারেন তাহলে এই চেন তোলাটা আসলে খুবই সহজ। আমি আবারও দেখাচ্ছি। আমি এইভাবে সুইয়ের যে এই বাঁকা অংশটা রয়েছে, এই বাঁকা অংশটার সাথে এইভাবে সুতাটাকে পেঁচিয়ে এইভাবে এই দিক থেকে বের করছি। তো
আপনার এই কুশি কাটার কাজ শেখার প্রথম ধাপ হচ্ছে গিট দেওয়া। তো গিট দেওয়াটা আমার মনে হয় সবাই পারে। দ্বিতীয় ধাপটা হচ্ছে এইভাবে ছোট বড় করা বা চেন তোলার জন্য যে ঘরটা তৈরি করতে হবে, এই ঘরটার ভেতরে এইভাবে সুচটা দিয়ে এইভাবে টেনে বের করে নিয়ে আসতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে লং তোলা। তো আপনি যদি গিট দেওয়া, চেন তোলা আর লং তোলা এই কাজটা যদি করতে পারেন, লং কীভাবে দিতে হয় সেটা যদি পারেন, তাহলে আপনি কুশি কাটার কাজটা করতে পারবেন। তো আমি এইভাবে চেন উঠিয়ে নিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এইভাবে পেঁচিয়ে এই ফাঁকা ঘরের ভেতর দিয়ে আমি এভাবে বের করে নিয়ে আসছি। এইভাবে পেঁচিয়ে ফাঁকা ঘরের ভেতর দিয়ে বের করে নিয়ে আসছি। আপনারা যখন সুতাটা ধরবেন, যেভাবেই ধরেন না কেন, সুতাটাকে কিন্তু শক্ত করে বা টাইট করে ধরতে হবে। সুতাটা লুজ করলে কিন্তু কাজটা ভালো হবে না। তো আমি এইভাবে ছোট্ট একটা চেন তৈরি করে নিয়েছি। তা আপনারা বাসায় এটা বারবার চেষ্টা করবেন, এটা কঠিন কিছুই না, চেষ্টা করলেই পারবেন। আর এরপরে আপনাদেরকে আমি কিভাবে লং ওঠাতে হয় সেটা দেখাবো। চেন আর লং এই দুইটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে আপনারা কুশি কাটার কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।